হুগলি জেলার ঐতিহ্যবাহী মাহেশের রথের মেলায় এবারে মুখ্য আকর্ষণ জলপরী বা মৎস্যকন্যা। ছোট থেকে বড় সবার মনেই কিন্তু এই জলপরী বা মৎস্যকন্যা নিয়ে অন্যরকম রূপকথার টান, আর তার সঙ্গে রয়েছে প্রবল কৌতূহল। মেলা প্রাঙ্গণে এই বিশেষ আকর্ষণকে কেন্দ্র করে মানুষের মনে যেমন তুমুল উন্মাদনা তৈরি হয়েছে, আর তেমনই এই জলপরীদের সাথে সেলফি তোলার হিড়িকও বেড়েছে। আর আমি এখন যাচ্ছি হুগলি জেলার শ্রীরামপুর মাহেশের রথের মেলায়। এটা বিখ্যাত রথের মেলা, আর কিন্তু জিটি রোড দিয়ে যেতে দিচ্ছে না, টোটো মাসি বাড়ি পর্যন্ত যাচ্ছে, তারপরে কিন্তু হেঁটে যেতে হবে ওইটুকু রাস্তা। তাই আমি যে টোটোতে উঠেছি উনি ভেতর দিয়ে নিয়ে যাচ্ছেন। আর মাসি বাড়ি থেকে জগন্নাথ মন্দির পর্যন্ত অনেকটা রাস্তা, সেই কারণে ভেতর দিয়ে যাচ্ছি। আর না হলে যারা মাসি বাড়িতে প্রভুকে দর্শন করবে, এখন তো উল্টো রথ পর্যন্ত মাসি বাড়িতেই আছেন, তো তারা মাসি বাড়িতে নেবে, প্রভুকে দর্শন করে মেলা দেখতে যেতে পারো। একটুখানি রাস্তা, ওই 1 কিলোমিটারের মতো রাস্তা তোমাদের হাঁটতে হবে, মেন রোড ধরে সোজা হাঁটলেই পেয়ে যাবে। আর মাহেশের মেলা দেখতে যাওয়াটাই আজকে প্রধান উদ্দেশ্য। জিটি রোডের ওপর নামলাম। জিটি রোড থেকে নেমে একটু বাঁদিকে গেলেই জগন্নাথ মন্দির। আর তোমরা যারা হাওড়ার দিক থেকে আসবে, হাওড়ার দিক থেকে মেন লাইন ট্রেনে উঠে শ্রীরামপুরে নামবে। শ্রীরামপুর স্টেশন থেকে টোটো বা অটো করে চলে আসতে পারবে এই জগন্নাথ মন্দিরে। স্টপেজের নাম হচ্ছে লক্ষ্মীঘাট। যদি তোমরা ব্যারাকপুরের দিক থেকে আসো, ব্যারাকপুরের ধোবিঘাট দিয়ে পার হবে, লঞ্চে পার হয়ে সেখান থেকেও তোমরা টোটো বা অটো পেয়ে যাবে এই মন্দির পর্যন্ত আসার জন্য। জিটি রোড থেকে একটুখানি এগুলেই পেয়ে যাবে মন্দির। আমি মন্দিরে যাব, মা লক্ষ্মীকে দর্শন করবো। মা লক্ষ্মী এখন চাতালে বসে ভিক্ষা করছেন উল্টো রাত পর্যন্ত। তারপরে আমি যাব মেলা। এখন মা লক্ষ্মী তো চাতালে বসে ভিক্ষা করেন, কিন্তু এই সময় মা লক্ষ্মী আবার ভেতরে চলে গেছেন, এখন চাতালে নেই, তবু ওনার আসনটা রয়েছে। মা লক্ষ্মী এখানে বসে ভিক্ষা করেন। তো কখন মা লক্ষ্মীকে তুলে নেওয়া হয় কখন? হ্যাঁ, আগে মোটামুটি টাইম কটা? 6:30টার আগে ওনাকে ঢুকি না। আর এই আসন, তাই তো মা লক্ষ্মীর আসন, এখানেই মা লক্ষ্মী বসে। আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ মন্দিরে, আর এই জগন্নাথ মন্দিরে যে ট্রাস্টি বোর্ডের আধিকারিক পিয়ালদা রয়েছেন এখন। আমি ওনার সাথে একটুখানি কথা বলে নিই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কেমন আছেন? চলছে জগন্নাথ দেবের আশীর্বাদে। সব ভালো তো? হ্যাঁ, চলছে। আজকে চলে এসেছি, আমি শুনলাম যে আপনাদের রথের মেলায় নাকি নতুন আকর্ষণ জলপরী। দেখো, এই রথের মেলা হচ্ছে বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে আমাদের মাহেশের রথের কথা উল্লেখ আছে, যে রাধারানী নামক এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়ে হারিয়ে গেছিল। রথ মেলা, সেই মেলার মধ্যে জিলিপি এবং পাঁপড় ভাজা আমরা সবাই জানি, সেই মাহেশের প্রসিদ্ধ। এবং এই যে রথ মেলার যে কনসেপ্ট, সেটা একমাত্র মাহেশ থেকেই এসেছে, সেই বহু যুগ বছর। তো তার জন্য মাহেশের রথের মেলাকে কেন্দ্র করে বিভিন্ন মনোহারির দোকান লেগে থাকে, বিভিন্ন নাগরদোল্লা লেগে থাকে, বিভিন্ন পাঁপড় ভাজার দোকান, জিলিপির দোকান ইত্যাদি অনেক দোকান, যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছেন তারা ব্যবসা বাণিজ্য করে থাকে। তো এবছরে একটা বিশেষ আকর্ষণ হয়েছে, সেটা হচ্ছে জলপরী। তো সেটা বিশাল একটা বড় জলের একটা কাঁচের একটা জায়গা আছে, কাঁচের বড় একটা অ্যাকোয়ারিয়ামের মতন, সেখানে জলপরী হিসেবে তারা খেলা দেখাচ্ছে। তো এটা এবছরকার বিশেষ আকর্ষণ। তো সকলে মিলে আসছে এই জলপরী যে কনসেপ্টটা, সেটাকে তারা দেখছে, খুব ভালো লাগছে, কারণ এটা নতুনত্ব। এই কনসেপ্ট আগে কোনো দিনের জন্য আসেনি আমাদের এই মাহেশ বা ইত্যাদি বিভিন্ন চত্বরে। এটা একটা নতুন কনসেপ্ট, বাচ্চারাও বিভিন্ন নাগরদোল্লা চলছে, খুব ভালো লাগছে। এটা কখন থেকে শুরু হচ্ছে? এটা আমাদের ঠিক মেলা শুরু হয়ে যায় আমাদের বিকাল 5:30 থেকে। আচ্ছা, আমাদের রাত্রি 10টা পর্যন্ত। আচ্ছা, জলপরীও সেই তখন থেকেই দেখা যাবে? পুরো চলে। আচ্ছা, খুব ভালো, তোমরা দেখে আসবে। হ্যাঁ, অবশ্যই। এবছরই একটা নতুন কনসেপ্ট এসেছে। আচ্ছা, আর এই যে আমাদের মানে মেলাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে? তাই জন্য 1 মাস ব্যাপী, যেহেতু 16ই জুলাই হচ্ছে আমাদের রথযাত্রা হয়েছে, তো আগামী 16ই আগস্ট পর্যন্ত আমাদের এই মেলা চলবে। আর এই যে মেলাকে ঘিরে তো বহু মানুষের আসা যাওয়া, মানে যাতায়াতের কি ব্যবস্থা? মানে রাস্তা তো এখনই আমাকে বললো যে মাসির বাড়ি পর্যন্ত টোটো যাচ্ছে, ওখান থেকে আর যাবে না, ভেতর দিয়ে পুরো আসতে হলো। এটা নিয়ে কিন্তু একটা খুব সমস্যা প্রত্যেক মানুষের। দেখো, এটা একটা মানুষের উন্মাদনা বলতে পারো,
কারণ মানুষই তো আসছে মেলাতে। তো আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ আছে। তো এত আমাদের টোটো নেমে গেছে বেসিক্যালি, তো টোটোর জন্য অনেকটা ভিড় হয়ে যায়, কিন্তু টোটোতে তো মানুষই আসে। এবার মন্দির থেকে আমি মেলায় যাচ্ছি। মন্দিরের পাশেই যে গেটটা রয়েছে, এখান থেকে বেরোলেই সামনেই একদম পাশেই মেলা। চলো মা, জলপরিটা দেখে আসি। এবারে মুখ্য আকর্ষণ রথের মেলার আজ ও অঙ্গভঙ্গি। ঠিকই শুনেছেন, যেন চোখের সামনে ভাসছে, তাই তো? তাই তো দেখতে পাবেন। এখানে রথের মেলার জলপরি কিন্তু একটা বিশেষ আকর্ষণ। দারুণ লাগছে, বাচ্চারা খুব এনজয় করছে। এই যে সব পরিবারে চলে আসুন প্রদর্শনী দেখতে, আনন্দ উপভোগ করুন। কেমন লাগলো জলপরি? ভালো লেগেছে। যাকে জলপরি দেখা হলো, একদম মেলা জমজমাট জমে উঠেছে। এবার অন্যান্য জায়গাগুলো যাওয়া যাক। ও অঙ্গভঙ্গি। ঠিকই শুনেছেন, প্রাণে দাঁড়িয়ে জল করে দিয়ে চলে আসুন আমাদের প্রদর্শনীতে। অনেক চরিত্রকে স্প্রিং পটেটো 50 টাকা করে। দেখার বিভিন্ন রকমের খাবার টাবারের কিন্তু রয়েছে, বেশ নতুনত্ব আইটেম রয়েছে এবারের মেলায়। অনেক কিছু নতুন সংযোজন। চলে এসো, দেরি করো না। এখানে একটা স্টল করেছে ভেটকি মাছের, বকখালি ভেটকি মাছের বিভিন্ন আইটেম রয়েছে, ফিশ ফ্রাই রয়েছে। যারা খাচ্ছে জিজ্ঞাসা করলাম, বলছে যে বেশ ভালো। দেখা যাক, আজকে তো হবে না, বিপত্তারিণীর পুজো, আজকে উপোস রয়েছে, অন্য একদিন আসবো। হুগলি জেলার শ্রীরামপুরের এই মাইশের মেলা শুধু কোনো উৎসব নয়, এই মেলা হলো প্রাচীন এক জীবন্ত ইতিহাস। মাহেশের রথকে কেন্দ্র করে বসা মাহেশের মেলা মানেই অনাবিল আনন্দের চাদর। চারিদিকে তাকালেই চোখে পড়বে এক জমজমাট পরিবেশ। কোথাও বো শব্দে ঘুরছে বিশাল নাগরদোলা, কোথাও আবার রকমারি খেলনা, পাঁপড় ভাজার চেনা সুভাষ। এই মেলার সবচেয়ে সুন্দর দৃশ্য হলো আমাদের এই ছোট বাচ্চারা। তারা সমস্ত ক্লান্তি ভুলে পরম আনন্দে মেতে উঠেছে এই মেলা প্রাঙ্গণে। দেখো কত অচেনা শিশু, তারা একসাথে কত সহজে একে অপরের বন্ধু হয়ে উঠেছে। মেলা মানেই সমস্ত গণ্ডি পেরিয়ে এক হওয়া। আজকের এই যান্ত্রিক যুগে যেখানে মানুষে মানুষে দূরত্ব বাড়ছে, সেখানে মাহেশের এই মেলা প্রাঙ্গণ আমাদের শেখায় কিভাবে কাঁধ মেলাতে হয়, কিভাবে অচেনাকে আপন করে নিতে হয়। এই মহামিলনের বার্তা বুকে নিয়েই আজকের এই ভিডিওটা। কেমন লাগলো আজকের এই মেলার রূপ অবশ্যই কমেন্ট করে জানিও। খুব ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছে।